একটা হাদিসে পাওয়া যাচ্ছে তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন আমিন। সাহাবীরা বলছেন কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন আমি যখন তৃতীয় সিঁড়িতে ছিলাম জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনে দরুদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে শুধু দরুদ পড়ে নাই, তাতেই তার ধ্বংসের অভিশাপ চলে আসতেছে। আর একটু চিন্তা করেন যে নবীর উপরে কোরআন এবং সুন্নাহ নাজিল হয়েছে, যে কোরআন সুন্নাহ পরিপূর্ণ ইসলাম রিলিজিয়ন জীবন ব্যবস্থা, এটা বাদ দিয়ে কেউ যদি অন্য মতবাদ ইসলাম দর্শন তালাশ করে তার আমলনামা টিকবে? কমন সেন্স কি বলে টিকবে? দেখেন কমন সেন্সের অভাব থাকলে মানুষ কি করে? আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা বাকারা পড়ে দেখেন 279 থেকে 83 পর্যন্ত, চারটা আয়াত পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? যদি না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। একটু আগে শুনলেন নবীর নাম শুনে দরুদ না পড়লেই তার অভিশাপের ফয়সালা হয়ে গেছে। এখন যদি আপনি সুদ খাওয়ার মধ্য দিয়ে নবী এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে থাকেন তাহলে কবরে নিশ্চয়ই ওই নবীকে উত্তর দিতে পারবেন, হাউজে কাউসারের পানি নিশ্চয়ই পাবেন, শাফায়াত অবশ্যই পাবেন, নাকি? এগুলো কমন সেন্সের বিষয় না? সাধারণ কমন সেন্স। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জাস্ট দরুদ না পড়লেই এমন হয়, তার কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠস্বরের উপরে গলার ভয়েস উঁচু করলেই এমন ধমক চলে আসে, তাহলে সেই নবীর সুন্নাত, সেই নবী রেখে যাওয়া দ্বীন ইসলাম মানে কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে চললে পরকালে আমি পার পাবো চিন্তা করাটা বোকামি না?